আমি আমার মনের কথাগুলো এই খামের মধ্যে ভরে তোমার হাতে তুলে দিলাম। মেঘা, আই লাভ ইউ। No! 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 কংগ্রেচুলেশন, আপনারা হইতেছেন আমাদের 50তম কাস্টমার। আমাদের থেকে এখান থেকে ডিসকাউন্ট চলবে, 50% ডিসকাউন্ট। আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমরা আসলে কাস্টমার না। কাস্টমার না মানে কি? আপনারা কিনলে আসলে আমরা এসেছিলাম আপনাদের ওয়াশরুমটা ইউজ। ইয়াল্লাহ, আসেন আপনাদের ওয়াশরুম দেখে দিই। এইটা আপনার জন্য। আমার জন্য? থ্যাংক ইউ। খেয়ে জানাবেন কেমন লাগলো। আপনি এখানে? কিন্তু আমি তো আপনার কাছে আসিনি। আমি এসেছি আপনার রেস্টুরেন্টে কফি খেতে। এসেছি একটু একা থাকার জন্য। কেন, আপনার কি আজকে মন খারাপ? আসলে মেয়েদেরকে না, মেয়েদের মন খারাপ কিনা সেটা জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আর বিনা কারণে মেয়েদের মন বেশিরভাগ সময় খারাপ থাকে। আপনার মন খারাপ থাকলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে। না, সেরকম কিছু না। এত দেরি করলেন কেন? সে কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করছি। কি করব বলুন ম্যাডাম, টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্য তো আর গেটের বাইরে কেউ মার্সিডিজ নিয়ে দাঁড়িয়ে থাকবে না, তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়িতে মানে দুপায়ের উপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা। ভিজে গেছো দেখছি, কাছে এসো তো, রুমাল দিয়ে মুছে দে। আমি ভাবলাম তুমি তোমার শাড়ির আঁচল দিলে আমাকে মুছিয়ে দিবে। বাপরে বাপ, আপনারা তো দেখছি পুরোটাই মুখস্থ। এরপর হুট করে ক্যাফেতে মেঘার আসা বন্ধ হয়ে গেল। সেলফোনে কল দেওয়ার পর সেটাও সুইচ অফ। আরে ও তো এক সপ্তাহ ধরে অফিসেই আসছে না, ছুটি নিয়েছিল। হুট করে একদিন ইমেইলে রিজন লেটার পাঠিয়ে দিল। মেঘা ম্যাডাম আছে? মেঘা ম্যাডামের কি হবে? ফ্রেন্ড হই, ফ্রেন্ড। আপনাদেরকে তো মেঘা ম্যাডামের ফ্রেন্ড মনে হয় না। আপনার এত কিছু তো বোঝার দরকার নাই। আঙ্কেল, তুমি কি আমাকে চিনো? আমি তো তোমাকে চিনি না, তাহলে আমাকে খুঁজতে এসেছো কেন? তোমার নাম মেঘা? হ্যাঁ, আমার নাম মেঘা। আমি তোমার মতোই একটা মিষ্টি প্রিন্সেসকে খুঁজছি। ওর নাম কি মেঘা? আমি জানতাম আপনি আসবেন। তুমি যদি জানতেই যে আমি আসবো, তাহলে এরকম বড় ছাদের মতো ঘোরালে কেন? কোনো কিছু সহজে পাওয়ার মধ্যে কোনো আকর্ষণ থাকে না। একটা প্রশ্ন করি। সব প্রশ্নের উত্তর কি জানা জরুরি? আমি জানি তোমার প্রশ্ন কি, আর তুমিও জানো আমার উত্তর কি। মেঘা, আই লাভ ইউ। No! 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 ভাইয়া কি আমাকে ডেকেছেন? নো, এটা কি আমার জন্য? জি না। তোমাদের ক্লাসে আকিও নামের একটা মেয়ে আছে না, ওকে গিয়ে বলবা যে এটা রাজ দিছে। রাজ ভাইয়া দিছে। তুমি যতই নিজেকে লুকিয়ে রাখো, আমার চোখ তোমাকে ঠিকই খুঁজে নিয়েছে। ছুটির ঘন্টার পরে আমি তোমার অপেক্ষায় থাকবো। আকলিমা, জানো তুমি যে আমাকে লুকায় লুকায় দেখো, এটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারি। সরি। হ্যাঁ? আর হবে না। আরে দেখো, আমার খুব ভালো লাগতো তুমি যদি নিজে থেকে এসে আমার সাথে কথা। কেন জানি তোমাকে আমার খুব ভালো লাগছে। আমি জানি তুমি সায়েন্স ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো স্টুডেন্ট, টপার, খুব ভদ্র মেয়ে, কিন্তু আমি এটা জানি না তোমাকে আমার কেন ভালো লাগছে। এই বইটা তোমার জন্য বললাম, বাসায় যায় তারপরে দেখো। আমার মনের সব কথাগুলা এই চিঠির মধ্যে লিখছি। আই লাভ ইউ। তুই বাজিতে দিচ্ছ? ও মারে, কি প্রেমের চিঠি! মাত্র 2 মাসের ব্যবধানে ফকিন্নি মেয়েটারে প্রেমের ফাঁদে ফেলাইছস। কলেজের এই বৃষ্টির মেয়েটা এখন তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। তুই কি পাগল? তোর এই চেহারা নিয়ে তুই রাজের সাথে আসছস প্রেম করতে? হ্যাঁ, নাই তুই নিজের চেহারাটা দেখছস? আর আয়নাও তো তোরে দেখলে লজ্জা পাবে। তোর নাম যেমন খ্যাত, তুই নিজেও একটা খ্যাত। যেই না চেহারা বা টং কিসের করে কান্দে। আজকে আমাদের মাঝে আমাদের এক হারিয়ে যাওয়া বন্ধু ফিরে এসেছে। গত 8 বছর ধরেও আমরা যাকে খুঁজে পাইনি, সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকলিমা। দীর্ঘ 8টা বছর আমি ছিলাম না তোমাদের মা। কার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম সেটাও হয়তো তোমরা জানো। নিজেকে এতটাই পরিবর্তন করেছি যে আমার নামটা পর্যন্ত আমি চেঞ্জ করে ফেলেছি। এখন আর কেউ না আমাকে ডেকে বলে না যে এই তুই বিচ্ছি, তুই কুচ্ছি, তুই সর। এখন সবাই আমাকে বলে দেখ দেখ, মেয়েটা খুব সুন্দর। তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকতি তাহলে তুই কখনোই চলে যেতি। রাজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। তুই যাবার পরে এই আকলিমা ভাই, তুমি ওকে কালকে যে পরিমাণে অপমান করছো, ক্লাসে আসার কোনো পরিবেশ রাখছো? আমি করি নাই, আমার বন্ধু বান্ধব করছে। তোমরা না আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। আমি ওটা খুঁজতেছি, আমি সরি বলার সুযোগটা তো দিবা। ডাস্টবিনের মাল ডাস্টবিনে গেছে, এত চিন্তা করে লাভ কি? তুই আমার মালিক, একটা বস্তির মায়ের জন্য আমার গায়ে হাত তুলবি?
ভাই এটা আকলিমাদের বাসা না? না চলে গেছে চলে গেছে মানে কই চলে গেছে? সোজা যায় প্লিজ তুমি একটু আমাকে আকলিমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি ওর পায়ে ধরে মাফ। আমি কিন্তু ওকে সত্যি সত্যি ভালোবাসছিলাম। আমার ভালোবাসা কোনো দিক থেকে মিথ্যা ছিল না। ওর সাথে মিশার পরে আমি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। আমাকে একটু ওর কাছে নিয়ে যাও প্লিজ। ভাইয়া আমি সত্যি জানি না আকলিমা কোথায়। প্রিয় আকলিমা, অনেক কিছু বলতে চাই, অথচ শব্দগুলো ঠিক মতো খুঁজে পাচ্ছি না। হয়তো তোমাকে নিয়ে আমার ভেতর এত বছর জমে থাকা অনুশোচনা আর ভালোবাসা গুলিয়ে গেছে। সেই কলেজ জীবনের দিনগুলি মনে পড়ে, যে অন্যায়ভাবে তোমাকে আঘাত করেছিলাম, তার জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারি। তোমার চলে যাওয়ার পর আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েছি। যতবার তোমার কথা মনে পড়েছে ততবার নিজের প্রতি ঘৃণা জন্মেছে। তবুও নিয়তি আমাদের আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে। তোমার সাথে ক্যাফেতে প্রথম দেখা হওয়ার দিনই আমি চিনে ফেলেছিলাম তুমি আমার আকলিমা। তুমি না চেনার ভান করাতে আমি দেখতে চেয়েছি আসলে তুমি কি চাচ্ছ, কেনই বা পরিচয় লুকাচ্ছ। মেঘা বা আকলিমা যেই হও না কেন, আমি তোমার কাছে ক্ষমা চাই। কিন্তু বিশ্বাস করো, আজকে আমি আর সেই ছেলেটি নই যে তোমাকে অবহেলা করেছিল। আজকের আমি শুধু তোমাকেই চাই। তোমার হাতটা ধরে জীবনের পথ একসাথে হেঁটে যেতে চাই।